থাকবেন কিছু সময়? আচ্ছা, দেখি কটা বাজে। 10টা 2 বাজে। আমরা 11টা 20-এর ভিতরে প্রোগ্রাম ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। এই এতটুকুন সময় ধৈর্যের সাথে থাকা যাবে? হ্যাঁ, যদি আপনারা থাকেন তাহলে কিছু কথা বলার চেষ্টা করব, আর যদি ভাগেন তাহলে আমিও আপনাদের সাথে ভাগার নিয়ত করব। 10 মিলে করি কাজ, হারি জিদি নাহিলা। শালম ভাই স্টেজে বসলে ভালো হতো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد, সকলে জবান ছেড়ে পুরুষোচিত কণ্ঠে ঈমান দীপ্ত আজ আমার সঙ্গে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना. अल्लाहुम्मा सल्ली अला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বাহুড়া দারুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাস্টার মোহাম্মদ আলী আক্কাস খান সাহেব, সাবেক প্রধান শিক্ষক বাইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ তাআলা স্যারের হায়াত দারাজ করুক, সম্মান বাড়ায় দিক, বলি আমিন। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন জনাব মাজহারুল ইসলাম সুপু সাহেব, আল্লাহ তাআলা তার অনেক হায়াত দারাজ করুক, বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, দিন প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা,
সর্বপ্রথম আমরা শুকরগুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ইমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করি, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। কি আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ মাওলানা কারি ওবায়দুল্লাহ খান সাহেব। প্রিয় ভাইটির রেখে যাওয়া আলোচনা থেকে আমি আপনাদেরকে স্বল্প কথায় শুনিয়ে বিদায় দিই ইনশাআল্লাহ। উনি তাকওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, তা আমি বাকি কথার একটা বিষয় দিয়ে দিলাম। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা তাকওয়ার কথা অসংখ্য জায়গায় বলেছেন। শুনতেছেন? এই যে তাকওয়ার কথা বললেন, বাস এই তাকওয়া অর্জন করলে আপনার আমার কি ফায়দা হবে এটা জানা দরকার আছে না? কোরআনে আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে 8টি ওয়াদা করেছেন। কয়টা? 8টি। এই 8টি ওয়াদা আর আল্লাহ তাআলা কোন বান্দাদের সাথে করেন নাই। এই 8টি থেকে সমানুপাতে দেখি কয়টা বলা যায়। আমরা সংক্ষিপ্ত সময়ে কয়েকটি ওয়াদা শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যেহেতু তাকওয়া সম্পর্কে মোটামুটি সে কিছু কথা বলছেন, আমি আর না বলে সরাসরি ফায়দা কি হবে, তাহলে আপনারা এক বিষয়ে মোটামুটি কিছু ধারণ করে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর কথা আর না বাড়াই, কি বলেন? রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে কোরআনুল কারীমে 8টি ওয়াদা করেছেন। 1 নম্বর ওয়াদা, কমিটমেন্ট, চুক্তি হলো যে ব্যক্তি আল্লাহরে ভয় করবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, আল্লাহকে ভয় করে হারামকে ছেড়ে দিয়ে হালালকে হৃদয় আলিঙ্গন করবে, রব্বুল আলামিন বলেন ওই বান্দার সঙ্গে আমার ফার্স্ট কমিটমেন্ট, চুক্তি, ওয়াদা হলো আমি আল্লাহ পাক তার গুনাহগুলি maaf করে তারে নিষ্পাপ বানায় দিব। শুধু তাই নয়, একটি মানুষ জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমলের প্রয়োজন হবে আমি ততটুকু নেক আমল করার সুযোগ তৌফিক ওই বান্দাকে দুনিয়ায় দান করে দিব। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। ও ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, হক কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই সেই সোজা কথাটাই বলো। সুবহানাল্লাহ পড়েন। যদি তোমরা আমাকে ভয় করতে পারো ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের সব খারাপ আমলগুলি নেক দ্বারা বদলায় দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমার গুনাহগুলি maaf করে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বেগুনার মাসুম বানায় দিব। প্রিয় ভাই সব, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কোনো বান্দারে maaf করে দেন,
আর জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেন, ওই বান্দার কি আর কিছু হারানোর আছে? ফাকাদ ফাজ, ওই ব্যক্তি চূড়ান্ত বিনয়, ওই ব্যক্তি চূড়ান্ত বিজয় পেয়ে যাবে, সফল হয়ে যাবে। ওই ব্যক্তির আর হারানোর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? দুই নম্বরে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাইবে না, কারো কাছে মাথা অবনত করবে না, শুধু ডাকবে একজনকে, তিনি কে? আল্লাহ। যদি আল্লাহরে ভয় করতে পারে, আল্লাহ বলেন যে কোনো মুসিবতে আমি আল্লাহ পাক নিজে তাকে পাহারা দিব, আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে শত্রু থেকে তারে আমি বাঁচায় নিব। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ। ও বান্দা, যদি তুমি আমারে ভয় করো আর সবর করো, বিচলিত না হয়ে যাও, আমি রব্বুল আলামিন সব শত্রু থেকে তোমারে বাঁচায় নিব। সুবহানাল্লাহ বলেন। ভালো মানুষের শত্রু কম নাকি বেশি? বেশি। জোরে কম? বেশি। এ দেশে খারাপ মানুষের বন্ধুর অভাব নাই, আর ভালো মানুষের শত্রুর অভাব নাই, ঠিক কিনা? মাথায় চুল নাই কিন্তু খারাপ মানুষ, টাকা আছে তেল দেওয়ার মানুষের অভাব নাই। চরিত্রের তলা নাই কিন্তু তার পেছনে স্লোগান দেয়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? আর দেখবেন ভালো মানুষ দিনকাল তার ভালো না, কিন্তু আপনি ভালো, আপনার পাশের মানুষ আপনার শত্রু হবে, আপনি কেন ভালো হইলেন? আপনি নরম হলে আপনার জায়গা মেরে খাবে, আপনি নিরিবিলি থাকলে আপনার উপর জুলুম চালাবে, ঠিক কিনা বলেন? ভালো কাজ করতে যাবেন, হরেক রকমের বাধা, খারাপ কাজে আর বাধা নাই। তাহলে বোঝা যায় দিন দিন এই সমাজে খারাপ মানুষ বাড়তেছে, ভালো মানুষ কমতেছে। কথা কন, ঠিক কিনা? ভালো মানুষের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। আসাদুন নাসি বালাআন আল আনবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল ফায়ুবতালা আর রাজুলু আলা হাসাবি দীনি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদ এসেছে নবীদের উপরে, রাসূলদের উপরে। সুম্মা আল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিন, সালেহিন, শুহাদাদের উপরে। ফায়ুবতালা আর রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারিত্ব হয় যেমন, তার উপর মুসিবত বর্তায় তেমন, ঠিক কিনা? অনেকে বলে আমি তো খাই দেই ঘুমাই, কোনো মুসিবত নাই। বুঝতে হবে তুমি তলে তলে লাইন করছো। কথা কন, ঠিক কিনা? তলে তলে লাইন, এ কারণে তোমার জীবনটা ফাইন। আর যদি সঠিক পথে চলো, বিপদ আসবে, কম হোক আর বেশি। কথা কন, ঠিক কিনা? তবে ভয়ের কোনো কারণ নাই। ইমানদার যদি আল্লাহরে ভয় করে আর সবর করে, যে কোনো মুসিবতে তারে আল্লাহ বাঁচাবেন, এই গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন। তাহলে আমি আপনাদের একটা মুসলিম শরীফ থেকে লম্বা হাদিস শোনাই, ধৈর্য আছে? লাগবে হলো আল্লাহর ভয়, আর দুই নম্বরে সবর। আমাদের এই দুইটা জিনিস নাই, এজন্য আমরা সাহায্য পাই না। দেখেন আল্লাহ তাআলা বান্দারে কোন মুসিবত থেকে কেমনে বাঁচায়। মুসলিম শরীফের প্রায় 1.5 পৃষ্ঠার হাদিস আমি সংক্ষেপে আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহির। তোমাদের বহু পূর্বে একজন জাদুকর ছিল, এই জাদুকরের একজন বাদশা ছিল, এই বাদশার ছিল একজন জাদুকর। এই বাদশা জাদুকরের বলে গোটা রাজ্যে সাম্রাজ্য চালাতো, স্বৈরাচারী চালাতো, যারে ইচ্ছা মারতো, যারে ইচ্ছা হত্যা করত। এই ঘটনা মূলত আসহাবে উখদুদের, কোরআন শরীফে সূরা বুরুজে আল্লাহ তাআলা বলেছেন তাদের কথা। শুনতেছেন আপনারা? তাদের আগমনের সময়কাল ঐতিহাসিকদের মতে আল্লাহর হাবিবের জন্মের বেশ কিছু আগে, না মোটামুটি আগে, সৌদি আরবের বর্তমান যে রিয়াদ, এই অঞ্চলে তাদের ছিল, তৎকালীন নাজরান বলা হতো। তো এই বাদশাহ তার রাজত্ব চালাতো একজন জাদুকরের উপর ভর করে। ফালাম্মা কাবিরা সাহির, ওই জাদুকর যখন বুড়া হয়ে গেল, ক্বালা লিল মালিক ইন্নী ক্বাদ কাবিরতু, বাদশারে বললেন, বাদশাহ আমি তো বুড়া হয়ে গেলাম,
আমি তো বুড়া হয়ে গেছি, এখন তোমার দরবার চালাবে কে? আমি যদি মরে যাই, এই রাজত্ব টিকিয়ে রাখার কোনো গ্যারান্টি নাই। ফাবআস ইলাইয়া গুলামান ওয়াল্লিমহু সিহর, আমার কাছে একজন তুমি বালক পাঠাও, বিচক্ষণ দেখে। আমার কাছে আসলে আমি তার জাদুবিদ্যার শিক্ষা দিয়ে আমার সমকক্ষ বানাবো। আমার অবর্তমানে সে তোমার রাজ দরবারকে ধরে রাখবে। ফাবআসা ইলাইহি গুলামান ওয়াল্লিমহু, ওই বাদশাহ জাদুকরের কাছে ছোট্ট একটা বালককে পাঠালো। আর দিন দিন ওই জাদুকর তার জ্ঞান শিক্ষা দিতে লাগলো, জাদুবিদ্যার জ্ঞান। ওই বাড়ি থেকে যখন জাদুকরের কাছে যায় আর জাদুকর থেকে যখন বাড়িতে আসে, এই মধ্যবর্তী পথে ওয়াকানা ফি তারিকিহি ইযা সালাকা রাহিবুন ফাকাদা ইলাইহি ওয়া সামিয়া কালামাহু ফাআজাবা, আগমনের রাস্তায় হঠাৎ করে একজন দরবেশ, আল্লাহর ওলি, হুজুর, তার সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওই আল্লাহর ওলির চেহারা যেমন সুন্দর, কথার মাধুর্যতাও সুন্দর। ওই বালকটি গিয়ে আল্লাহর ওলির কাছে বসছে কিছুক্ষণ। তার কথা শুনে এখন আর জাদুকরের প্রতি তার কোনো আকর্ষণ নাই, সব আকর্ষণ এই আল্লাহর ওলির দিকে চলে গেছে। এবার বালকটি প্রতিদিন যখন জাদুকরের কাছে যায়, কিছু সময় ওই রাহেব আল্লাহর ওলির দরবারে বসে তার সান্নিধ্যে বসে তাওহীদের তালিম নেয়। এভাবে দিন তার চলতে লাগলো, জাদুবিদ্যা ছেড়ে এখন সে দ্বীনের তালিম নিতেছে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু একটা সমস্যা দেখা গেছে। সমস্যা হলো, এই মাঝে মাঝে জাদুকরের কাছে যেতে তার লেট হয়ে গেলে জাদুকর তারে পিটায়, আর বাড়িতে ফিরতে লেট হলে বাড়িওয়ালারা তারে পিটায়। আল্লাহর ওলিরে বললেন, বাবা আমার তো মনটা না আপনার দিকে, কিন্তু আমি কি করব, নিরুপায়। তিনি একটা টেকনিক শিক্ষা দিলেন। বলেন, এখন থেকে যদি জাদুকরের কাছে যেতে দেরি হয়, তুমি বলবা হাওয়াসানি আহলি, আমার বাড়ির লোক আমারে দেরি করে পাঠাইছে। আর যদি জাদুকরের থেকে বাড়িতে ফিরতে দেরি হয়, তাহলে বলবা হাওয়াসানি আস-সাহির, আমারে জাদুকর দেরিতে পাঠাইছে। সুবহানাল্লাহ কইবেন না? এভাবে বালকটি সবসময় যেতে লাগলো, আসতে লাগলো। এখন আর জাদুকরের প্রতি তার কোনো আকর্ষণ নাই, আকর্ষণ সব আল্লাহর ওলির দিকে। কিন্তু বেচারা দোটানায় পড়ে গেছে, কে হক কে বাতিল বুঝতে পারে না, ছোট মানুষ। হঠাৎ করে একদিন জাদুবিদ্যা শিক্ষার জন্য জাদুকরের দিকে রওনা হলো। পথের ভেতরে দেখলো বিশাল একটা হিংস্র প্রাণী মানুষের যাতায়াতের রাস্তাকে বন্ধ করেছে। বালকটি বলল, আজকে কে হক কে বাতিল এটা আমি বুঝবো। একটা পাথরকে হাতে নিলেন, ফাখাযা হাজারান ফাকাল আল্লাহুম্মা ইন কানা আমরুর রাকিব আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাযিহি আদ-দাব্বা হাত্তা ইয়ামদিয়ান নাস। ও মালিক, আমি তো জানি না কে হক কে বাতিল, বহুদিন ধরে দোটানায় পড়ে গেছি। এই যে আমি তোমার নামে একটা পাথর হাতে নিলাম, এই পাথরটার এখন আমি ছুঁড়ে মারতেছি। যদি তোমার কাছে জাদুকরের চাইতে আল্লাহর ওলি প্রিয় হয়ে যায় রাহেব, তাহলে জানো এই পাথরের একটি আঘাতে হিংস্র প্রাণী মারা যায়, তাহলে আমি বুঝে নিব কে হক কে বাতিল। সুবহানাল্লাহ। হারামাহা ফাকাতালাহা, যেই না বিসমিল্লাহ বলে এক পাথর মারলো, এক পাথরে হিংস্র প্রাণী মরে অটোমেটিক গড়াতে গড়াতে রাস্তার পাশে পড়ে গেল। রাস্তা ক্লিন হয়ে গেল, মানুষ সব যাতায়াত করতে লাগলো নির্ভয়ে। বালক দৌড়ে আসছে না, আমি তো বুঝতে পেরেছি কে হক আর কে বাতিল। সুবহানাল্লাহ পড়ে। সুহবত কারে কয় দেখেন, এই যে আল্লাহর ওলিদের যে সুহবত লাগে, এই হাদিসও তার প্রমাণ। সুহবতে মানুষ আল্লাহর ওলিও হইতে পারে। সুবহানাল্লাহ কোন কথা বুঝতেছেন আপনারা? ওই বালকটি এবার দৌড়ে এসে রাহেবরে বলল, ও আল্লাহর ওলি, আজকে একটা কাজ ঘটাইছি। বলে, বাবা কি ঘটাইছো বলো। বলে, রাস্তায় এরকম একটা বিশাল হিংস্র প্রাণী রাস্তাটা দখল করে নিয়েছিল, এক পাথর মেরেছে, এক কথা বলে সঙ্গে সঙ্গে মারা গেছে। কি বলবো, ইয়া বুনাই আল ইয়াউমা আফতালু মিন্নি, তুমি শুনাইলা কি বাবা, তুমি তো আমার চাইতে বড় আবেদ হয়ে গেছো, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া,
তুমি যে দোয়া করবা সেটাই তো কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বললেন বাবা তোমার উপর বিপদ আসবে, এই স্বৈরাচারী বাদশা তোমারে ছাড়বে না, তবে মনে রেখো যদি তুমি সবর করতে পারো আর আল্লাহর উপর ভরসা করতে পারো কোনো বিপদ তোমাকে দমাতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। আর বললেন বাবা তুমি তো দুইটা নিয়ামত পেয়েছো। কয়টা? এক, জন্মানদের চোখের ভেতরে তুমি হাত বুলিয়ে দিলে চোখ ভালো হয়ে যাবে, আর কোন অসুস্থ রোগীর গায়ে যদি হাত বুলাও রব্বুল আলামিন তারে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। গোটা রাজ্যে মুহূর্তের ভেতরে এই বালকের প্রশংসা ছড়ায় পড়বে। ওই রাজা যে বাদশা, তার ছিল এক কানামন্ত্রী। কি মন্ত্রী? কানামন্ত্রীর বহু আগে চোখ ফিউজ হয়ে গেছে, দৃষ্টি হারায় গেছে, বহু জায়গায় ট্রিটমেন্ট করছে, ভালো হয় না। শুনছে ওই যে বালক, তার কাছে আসলেই চোখ ভালো হয়ে যায়। ফালাম্মা আতাহু বিহাদায়া কাসীরা, বিশাল হাদিয়ার বহর নিয়ে আসছে। বললেন মা হাহুনা লাকা আজমাউ ইন আনতা শাফীতান, এখানে যত হাদিয়া আছে সব তোমার, তবে শর্ত আছে, যদি তুমি আমারে সুস্থ বানাইতে পারো। আপনি আমি হইলে কইতাম কি দেন আগে, ঠিক না? বালকটি বলল ইন্নী লা আসবি আহাদান, আমি তো কাউরে সুস্থতা দান করতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহ, যিনি মানুষকে সুস্থতা দান করেন তার নাম হচ্ছে আল্লাহ। ফাইন আনতা আমানতা ফাদাউতুল্লাহ ফাশাফাক, যদি তুমি আল্লাহর কাছে ঈমান আনো তাহলে আমি দোয়া করব, মুহূর্তের মধ্যে আল্লাহ তোমার দৃষ্টি ফিরায় দিবে। সুবহানাল্লাহ। ওই মন্ত্রী কয় যাক আল্লাহর উপর ঈমান এনে দেখি দেখি কি হয়। যেই নেই ঈমান আনলেন, শাহাদা পাঠ করলেন, বালকটি দোয়া করলেন, এক মুহূর্তের মধ্যে তার হারানো বছরের পর বছর আগে হারিয়ে যাওয়া চক্ষুটা আল্লাহ ফিরায় দিয়েছে। আচ্ছা ভাই বলেন তো, 20 বছর আগে যদি কেউ দৃষ্টি হারায় ফেলে, সাপোজ অনেক ট্রিটমেন্ট করেও যদি চোখ ভালো না হয়, আর ঈমান আনার পর যদি এক দোয়ায় চোখ ফিরে আসে, তাহলে তার ঈমান বাড়বে না কমবে? এবার সে চোখ নিয়ে আনন্দে ওই যে সিংহাসনের পাশে যে তার চেয়ার ছিল, কামা কানা ইয়াজলিসু, ওইখানে আবার গিয়ে বসছে। এবার বাদশা তো তারা দেখে সারপ্রাইজ সবা, বললেন মান রাদ্দা আলাইকা বাসারাক, ও কানামন্ত্রী তোমার চোখ ফিরাই দিল কে? ক্বালা রাব্বি, বলল আমার রব। সুবহানাল্লাহ কইবেন না? এবার বাদশা বলল আনা, আমি আমি, তুমি আবার রব হইলা কবে? বলে ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া কি আবার তোমার কোন রব আছে নাকি? বাদশা কত বড় স্বৈরাচার দেখেন। কেবল সদ্য ঈমান আনা মন্ত্রী বলল মুখের উপরে রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, তুমি তো কখনোই রব নও, তোমার এবং আমার রব একজন, যিনি হচ্ছেন আল্লাহ। এবার বলল তাই নাকি, তুই রবের সন্ধান পাইলি কেন? তোরে কে শেখালো আল্লাহ আছে, যেটা আমি এতদিন আমার সাম্রাজ্য দিয়ে ঢেকে রেখেছি? মন্ত্রী তুই ভালোই ভালো ইরজিআন দীনিক, তোর দিন ছেড়ে দে, না হলে পানিশমেন্টের শিকার হবা। দেখেন সত্য ইমানদার কি বলে জানেন, তুমি যদি আমার জীবনকে শুলে চড়িয়ে অথবা তরবারির মাঝ বরাবর রেখে আমারে দুটুকরা করে দাও, আমি যে কালেমা পড়েছি এক মুহূর্তের জন্য সেখান থেকে ফিরে আসবো না। এবার ওই মন্ত্রী নিয়ে পানিশমেন্ট দেওয়া হলো। বলল মন্ত্রী আগে বল কে তোরে এই দিন শিক্ষা দিয়েছে, কার কাছে গিয়া চোখ ভালো হয়েছে? এবার বলল এক পর্যায়ে আমি একজন বালকের কাছ থেকে দিনের তালিম নিয়েছি, আর তার দয়া আমার চোখ ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। বলল তার ঠিকানা দে। ঠিকানা দেওয়া হলো। এবার বালকরে আটক করে নিয়ে আসা হলো। বালকরে প্রথম অফার দিছে, বলছে বাবা তুমি তো বিশাল মিরাকেল দেখাইছো, তোমার এমন পাওয়ার, তুমি কথা কইলেই কবুল হয়ে যায়, আর চোখের উপর হাত বোলাইলেই চোখ ভালো হয়ে যায়।
বাবা তুমি আমার দলে থাকো। ছোট্ট বালকটার ইমানের তেজ দেখেন। সে বলছে, মিয়া আমি তো কাউরে সুস্থতা দান করতে পারি না। ইন্নী লা আশফি আহাদান, তুমি তো ভুল শুনেছ, আমি কাউরে সুস্থতা দিতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহ, যিনি সুস্থতা দান করেন তিনি তো তোমার রব, আমার রব, সবার রব, যিনি হচ্ছেন আল্লাহ। এবার রাজা তেলে বেগে খেপছে, বেটা আমার সামনে রবের নাম নিবি? ইরজিআন দীনিক, তুমি তোমার দিন থেকে ফিরে আসো, তাহলে মৌতের জন্য প্রস্তুত হও। বালকটি বললেন, আমারে যত পারেন তত মারেন, তাও আমি দিন ছাড়বো না। সুবহানাল্লাহ কইবেন না? এই চূড়ান্ত শত্রুতা শুরু। বালকরে একাধারে পিটায়া স্বীকার করাইছে যে তুই দিন পাইছিস কেমন। তুই রাহেবের কথা বলা হচ্ছে, রাহেব দরবেশকে টেনে ছেঁচড়ে নিয়ে আসা হয়েছে। তারে শুধু একটা কথাই বলছে, রাহেব ইরজিআন দীনিক, তোমার দিন ছাড়ো, নাহলে মরণের জন্য প্রস্তুত হও। রাহেব তিনিও বললেন, আমি সব ছাড়তে পারি, দিন ছাড়তে পারি না। ফায়ুজাউ বিল মিনসার, করাত আনা হলো। ফায়ুদাউ আলা রাসি, তার মাথায় ধরা হলো। ফায়ুশাক্কু বিইসনাইন, ওই করাত দিয়ে কেটে আল্লাহর ওলিদের দুই টুকরা করা হলো। এই দৃশ্য দেখে ওই বাচ্চাটি ঘাবড়েও গেলেন না, দিনও ছাড়লেন না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার বাদশার চূড়ান্ত শত্রুতা শুরু। বাদশা বলে, বালকরে তো সাধারণ ভাবে মারা যাবে না, বালকের জন্য বিশাল আয়োজন করতে হবে, হাত পাও বাঁধবা, এই এলাকার সবচেয়ে বড় পাহাড়ের উঁচায় তারে নিয়ে যাবা, ফেলে দেওয়ার আগে বলবা দিন ছাড়। যদি দিন ছাড়ে তো সমস্যা নাই, আর যদি দিন না ছাড়ে ধাক্কা দিয়া পাহাড় থেকে ফেলে দিবা। ওই বালকটারে যেই না পাহাড়ের চূড়ায় উঠানো হলো, বললো ইরজিআন দীনিক, দিন ছেড়ে দাও। বালকটি দিন ছাড়লো না, বরং বলল, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শি'তা, ও আল্লাহ আপনি তাদের ব্যাপারে যেভাবে আপনার মন চায় সেভাবে আপনার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ কোন। আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শি'তা, যেভাবে আপনার মন চায় এই কাফেরদের বিরুদ্ধে আমার জন্য সেভাবেই যথেষ্ট হয়ে যায়। যেই না কথা বলে সাহায্য চাইল, মুহূর্তের মধ্যে ভূমিধস হতে শুরু হলো। ওই পাহাড়ের তলে পড়ে বাদশার যে কয়জন ছিল শেষ, কিন্তু বালকের একটা পশম পর্যন্ত কোনো ক্ষতি হয় না। হাঁটতে হাঁটতে বাচ্চারা চলে আসছেন তার বাদশার কাছে। বাদশা বললো, তোমার সাহেবরা কই? বলে, সব তো শেষ। কেমনি? বলে, আল্লাহরে বললাম, আল্লাহ যেভাবে মন চায় আমাকে সেভাবে সাহায্য করেন, তাদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সর্বনাশ। তারপর বলে, ভূমিধসে সব মারা গেছে। সুবহানাল্লাহ কইবেন না? বাদশা পাইছে ভয়, বলছে এরে তো এভাবে মারা যাবে না, এরে মারমু চুবায় চুবায়। কারণ আগুনে যদি পুরাইতে যায়, আগুন যদি আবার উল্টা রিয়াকশন করে, তো পানির ভেতরে হাত পা বেঁধে তারে ফেলে দিবে, সমুদ্রের মাঝখানে নেওয়া হয়েছে। শুনতেছেন আপনারা? যেই না ফেলে দিবে, বালককে আবার আকাশের দিকে তাকায় আল্লাহর একটা ডাক দিল, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শি'তা, ও আল্লাহ যেভাবে আপনার মন চায় তাদের বিরুদ্ধে আমার জন্য সেভাবে যথেষ্ট হয়ে যায়। এমন ঝড়ো হাওয়ার জলোচ্ছ্বাস শুরু হলো, সব রাজার শেষ, আর বালকটি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে রাজ দরবারে দৌড়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এবার বাদশা বলল, তোমার সাহেবরা কই? বলে, এবারও আল্লাহরে ডাক দিলাম, খেলা ফাইনাল। সুবহানাল্লাহ কইতে মন চায় না? না, পানিতেও তোমারে মারা যাবে না, মাটিতেও তোমারে মারা যাবে না, তোরে মারমু তীর দিয়া। এবার বালকের দিকে তীর ছুটতে লাগলেন, তীরও একটাও লাগে না। সুবহানাল্লাহ কইবেন না? আপনার দিকে যদি বারবার তীর মারে আর তীর যদি না লাগে, চিন্তার বিষয় না? বালকটি বলল, রাজা আমারে তো আমার সিস্টেম ছাড়া মারতে পারবা না, তবে আমারে মারবা সেটাও স্বাভাবিক ভাবে আমি মারতে দিব, তাও হবে না।
আমার একটা শর্ত আছে, গোটা রাজ্যে এলান করবা অমুক দিন অমুক মাঠে হাজির হতে হবে, এরপরে আমারে শুলিতে চড়াবা, হাত পায়ের ভেতরে লোহা গেড়ে রাখবা, আর আমি যেই সময় যেই শব্দ বলে তীর মারতে বলবো তখন মারবা, দেখবা এক তীরের বেশি দ্বিতীয় তীর তোমার আর লস হবে না। সব মানুষের এক বিশাল ভূখণ্ডে একত্রিত হয়ে গেল। বালক ক্রেতার কথা অনুযায়ী শুলিতে চড়ানো হয়েছে, হাত পা লটকানো, পা লটকানো। এবার বাদশাহ কয়েকটা তীর আবার মারলে একটা তীরও লাগে না। মানুষেরা দেখতেছে বাদশাহ বারবার তীর মারাটা ভ্রুক্ষেপ, এটা লস হয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। এবার বালকটি বলল, বাদশাহ ততক্ষণ তো আমাকে মারতে পারবা না যতক্ষণ আমি আমার মারার সিস্টেম না বলবো। এবার তুমি তোমার তীরদানি থেকে একটা তীর নাও, আর এই তীরটা এ বলে মারো, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই বালকের রব আল্লাহর নামে মারলাম। যেই না প্রথম তীরটা হাতে নিয়ে বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে মারলো, মুহূর্তের মধ্যে ওই তীরটা এসে বালকের কানের ভেতরে লাগলো, আর এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। বালকটি তৎক্ষণাৎ শাহাদাত বরণ করলেন। আর এই দৃশ্য দেখে হাজার হাজার জড় হওয়া মানুষ বললেন, আমান্না বিরাব্বিল গুলাম, আমরা এই বালকের রব যিনি তার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কারণ এই বালক তো হক। বালক একবার যেই কথা বললেন সেইভাবেই তার তীর লাগলো। বাদশাহী তীর একটাও লাগে না। তার মানে বোঝা যায় এই বালক হক, আর আমাদেরও একজন রব আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। মুহূর্তের মধ্যে সব মানুষ ঈমান আনলো। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এখন কি রাজার শত্রুতা কমবে নাকি বাড়বে? হ্যাঁ, এবার দেখে আয় হায়, যেটা ভাবলাম তার উল্টো হয়ে গেছে। কখনো কখনো বিরুদ্ধে প্রচার করতে গিয়ে অপপ্রচারের জায়গায় আসল প্রচার হয়ে যায়, ঠিক না? এবার বাদশাহ বললেন, আমার তো এই এলাকায় আর থাকা যাবে না। বাদশাহী তো যে কোনো সময় ঠাস, তবে কঠিন অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কি? রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করো, যে ইমান ছাড়বে তারে বাঁচতে দিবি, আর যে ছাড়বে না তারে আগুনে পোড়ায় মারবে। কেমন অবস্থা দেখে মানুষের ইমানের অবস্থাটাও কি। শত শত মানুষকে পুড়িয়ে মারা হলো, একটা মানুষও দিন ছাড়লেন না। সুবহানাল্লাহ বলবেন না? হাত্তা জাআত ইমরাতুন ওয়া মা'হা সাবিয়ুন, এরকম পোড়াতে পোড়াতে এক মহিলা আসতো ওই আগুনে ঝাঁপ দেওয়ার গর্তের কাছে। তার কোলের ভেতরে ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা বাচ্চা ছিল, দুধের বাচ্চা, সদ্য জন্ম নিয়েছে। মহিলা পড়ে গেছেন দোটানা, একদিকে ছোট বাচ্চা আর একদিকে ইমান, কারে বাঁচাবে? টেনশন লাগে না যে নিজে ঝাঁপ দিলে আমার পোলার কি হবে? আবার কেবলমাত্র সদ্য জন্ম নেয় শিশু। মহিলা কি করবেন বুঝতে পারছেন না। মহিলাই নিয়ে ভাবতেছেন যে কি করব। রব্বুল আলামিন এই ছোট্ট দুধের শিশুর জবান খুলে দিলেন। ওই বালকটি, ছোট্ট শিশুটি তার মাকে ডাক দিয়ে বলল, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক। ও মা, ভয় পাও কেন? সবর করো, আর এই মুহূর্তে আমাকে নিয়ে ঝাঁপ দাও, তুমি সত্যের উপরে আছো। সেইক্ষণ বেশিক্ষণ ধরে নয়, ঝাঁপ দিতে দেরি হবে, আর তুমি আমি আল্লাহর জান্নাতে মোলাকাত করতে বিন্দু মাত্র দেরি হবে না। ওই মহিলা তার সন্তানকে নিয়ে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিতে দেরি আগুনে, জান্নাতে পৌঁছাইতে দেরি না। সুবহানাল্লাহ। এখন এটা দেখলে মানুষের ইমান কি আরো কমবে নাকি বাড়বে? মানুষের ইমানের জোরে ওই রাজার বাদশাহীও শেষ, স্বৈরতন্ত্রও শেষ, ইসলাম বিদ্বেষী ভূমিকাও শেষ। আল্লাহ তাআলা সেখানে মুসলমানদের বিজয় দিয়ে
গোটা জাতিকে শত্রু মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সে আল্লাহ এখনো আছে না নাই? তবে লাগবে আল্লাহর ভয় এবং সবর। আল্লাহ বলেছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। বান্দা যদি সবর করো আর যদি আমারে ভয় করো, কোন শত্রুই তোমার কিছু করতে পারবে না, কারণ আমি আল্লাহ নিজে তোমার জিম্মাদার হয়ে তোমাকে প্রোটেকশন দিব। রব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দাদের সাথে ৩ নাম্বার ওয়াদা হলো, আমার কোন গোলাম যদি তাকওয়াকারী হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, এই দুনিয়ায় থাকতেই আমি রব্বুল আলামিন তাকে জান্নাত এবং আখিরাতের সুসংবাদ দিয়ে দিব। মরা লাগবে না, মরার আগেই আখিরাত এর সার্টিফিকেট পেয়ে যাবে, জান্নাতের সুসংবাদ পাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। আল্লাহ বলেন নিশ্চয় আমার যারা বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তারও কারণ নাই, দুনিয়াও তাদের টেনশন নাই, আখিরাতেও তারা চিন্তিত হবে না, তাদের ভয় নাই। কে বলছেন? আল্লাহ। তবে কার আল্লাহর বি তাও আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করবে এবং পরিপূর্ণভাবে ঈমানদার হবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো নড়চড় হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহান সাফল্য। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করলে যে দুনিয়ায় থাকতে জান্নাতের গ্যারান্টি পায়, আখিরাতের সুসংবাদ পায়, এই বিশ্বাস আছে কাজের? দুহাত তুলে দেখেন। আল্লাহু আকবার। সবার আছে? বুঝা আছে না? না বুঝা আছে? যেহেতু আপনাদের বিশ্বাস আছে, তাহলে আমি একটা হাদিস আপনাদের শোনাই, শুনবেন? অসুবিধা হচ্ছে নি ভাই সাহেব? কথা বোঝা যায়? আচ্ছা, আল্লাহরে ভয় করলে, আল্লাহর যদি কেউ ভয় করে, তার সম্মান কোন লেভেলের বেড়ে যায়, আর দুনিয়ায় বসেছে জান্নাত আখিরাতের সুসংবাদ পায়। একটা হাদিস আপনাদের শোনাই। মদিনাতুল মুনাওয়ারায় সকালবেলা আল্লাহর হাবিব একদিন হাঁটছেন, একজন আনসারী টকবকে যুবক সাহাবীর সাথে নবীজির দেখা। এই সাহাবীর নাম হলো হারিসা ইবনে মালিক আল আনসারী। তাকে আল্লাহর হাবিব দেখে বললেন কাইফা আসবাহতা ইয়া হারিসা, ও হারিসা, তোমার সকালটা কেমনে হলো? আজকের সকালটা কেমনে কাটলো তোমার, বলো তো আমাকে। উনি মুখের উপরে বলে ফেললেন আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার সকালটা একজন প্রকৃত ঈমানদার হিসেবে হয়েছে। সুবহানাল্লাহ। নাই সাহস কি দেখছেন? নবীর সামনে বলতেছে আমি প্রকৃত ঈমানদার হিসেবে সকালটা পার করেছি, অথচ যেই নবী হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, তিনি কারো দিকে ইশারা করে উম্মত বলে পরিচয় দিলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতি হয়ে যায়। নবীজি বললেন উনজুর ইলা মা তাকুল, ও হারিসা, তুমি কথাটা কি বললা একটু ভেবে দেখো না। ফাইন্না লিকুল্লি কাওলিন হাকিকা, প্রত্যেকটা কথারই তো একটা যথার্থতা আছে, সিগনিফিকেন্স আছে, হাকিকত আছে। আমি নবী আমার সামনেই কথা বললাম, বাবা মিয়া তুমি কি কইলে একটু চিন্তা করো। সাহাবী বললেন আমি ভেবেই বলেছি কদ আযাবতু নাফসি আনিদ দুনিয়া, আমার অন্তরটা নবী দুনিয়া থেকে পাক হয়ে গেছে, আমার অন্তরে দুনিয়ার কোনো আকর্ষণ নাই, দুনিয়ার কোনো মায়া নাই, দুনিয়ার কোনো লোভ নাই।
এই অন্তরে আছে আল্লাহর ভয় আর তার নবীর জন্য সীমাহীন ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, হারেসা তাহলে মনটারে, কলবটারে, দিলটারে পাক বানালা কেমনে? বলে, দিনের পর দিন আল্লাহর ভয়ে রোজা রেখেছি, আর রাতের পর রাত মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, আমি হারেস আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে বাঁচতে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়েছি। এই দুই কারণে আমার কলবটা পরিশুদ্ধ হয়ে গেছে। নবীজিরে বললেন, ও নবী, এখন আল্লাহ আমারও কিছু দিছে। নবীজি বললেন, হারেসা কি শোনাও তো দেখি। বলে, ও নবী, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চলরস সূর্য নক্ষত্র দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নি বিআরশি রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। শুধু তাই নয়, ওয়াকান্নি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, এখন যদি আমি আকাশের দিকে তাকাই, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে মোলাকাত করে, মুসাফা করে, মুআনাকা করে, ওই দৃশ্য দু চোখে আল্লাহ আমারে দেখায় দেয়। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুস্কি হাসলেন, বললেন, আবসারতা ফালজাম, তোমার বাসারাত হাসিল হয়ে গেছে, তুমি এখন আর চোখের যে পাওয়ার এইটা দ্বারা দেখতেছো না, তুমি কলবের যে চোখ আছে আল্লাহর মারিফাতের নূর দ্বারা তুমি দেখতে পাচ্ছ। ফালজাম, এটা ধৈর্য দেখো মিয়া, আবার হারায় পেল না, ইস্তিকামতের সাথে থাকো। সাহাবী দেখলেন এমন গোল্ডেন চান্স আর আমি পাবো না, যেহেতু ইমানের স্বীকৃতি পাইছে, একটা দোয়া কবুল করাই দিই। আল্লাহর হাবিব বললেন, ও নবী, আমি একটা দোয়া চাই। নবীজি বললেন, কি দোয়া চাও তুমি আমারে বলো। বলে, আমি শহীদ হইতে চাই, আপনি একটু দোয়া করলেই হবে। নবীজি দোয়া করলেন, ফাদআ লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ আমার পাগল হারেসারে আপনি শহীদ বানায় দেন। হইতে চাই যে শহীদ, আর নবীজি দোয়া করছে, বরকত কি কমবে না বাড়বে? দোয়ার ঠেলায় ওই যুদ্ধে ওয়াহুয়া আউয়ালু মান উস্তুশহিদা, প্রথম শহীদ হয়ে গেছে, ওই যুদ্ধে সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছে সে। নবীজি একবার দোয়া করছিলেন, আল্লাহ মদিনায় বৃষ্টি দেয়। এমন বৃষ্টি শুরু হয়েছে, লাস্টে উল্টা দোয়া করা হয়েছে, আল্লাহ লাগবে না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব দোয়া করলে সেখানে বরকত ঠেলে দেন কে? সাহাবী পরবর্তীতে যুদ্ধে গেছেন, যুদ্ধের ভেতরে সাইয়্যিদুশ শুহাদা হয়েছেন ওই যুদ্ধে। এবার বাকিটা বুখারীর রিওয়ায়াত। তার আম্মা উম্মে হারেসার কাছে তার শাহাদাতের খবর পৌঁছে গেল। মা চোখের পানি ফেলতে ফেলতে নবীর দরবারে এসে বললেন, ও নবী, কি শুনলাম? ও নবী, শুনলাম আমার হারেসা নাকি শহীদ হয়ে গেছে। আপনি তো জানেন আমি আমার সন্তানটারে কত ভালোবাসি। এই সন্তানকে না দেখলে আমার চক্ষু জোড়ায় না, মনটা শীতল হয় না। আমার সন্তানটা মরে গেছে, শহীদ হয়েছে, এ নিয়ে কোনো অভিযোগ নাই। শুধু এতটুকু জানতে এসেছি, আপনি বলেন আমার সন্তানটা কি জান্নাতে আছে নাকি অন্য কোথাও পড়ে আছে? ও নবী, ওয়াদা করলাম যদি সন্তান জান্নাতে থাকে কোনোদিন কাঁদব না, আর যদি অন্য কোথাও তার ফয়সালা হয়ে যায়, আমার দু চোখের পানি মরণ পর্যন্ত শুকাবে না। নবীজি কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপরে বললেন, হারেসার মা, জান্নাত তো আরেকটু না, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। জান্নাতে ক্লাসিফিকেশন আছে, স্তর আছে, জান্নাতের ভেতরে লেভেল আছে। তবে হারেসার মা, চোখের পানি মুছে ফেলো, তোমার জন্য সুসংবাদ আছে। ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা, তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মঞ্জিলে অবস্থান করতেছে। মা চোখের পানি মুছে ফেললেন, বললেন, ও নবী, ওয়াদা করলাম জিন্দেগিতে আর সন্তানের মায়ে কাঁদব না। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহরে ভয় করে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি কিতাবে পড়েছি, যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ফজরের ওয়াক্তের আগে তাহাজ্জুদের সময় উঠছেন, গোসল করতেছেন, সুগন্ধি লাগাইতেছেন, সবচেয়ে ভালো জামাটা পরতেছেন, হাত পায়ের নখ কাটলেন, অবাঞ্ছিত লোমগুলো কেটে পরিষ্কার করেছেন। তার খাদেম বললেন, হুজুর এমন সাজগুজ তো কোনোদিন করতে দেখি নাই, আজকে এত সাজতেছেন কেন, কি হয়েছে আপনার? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকাশের দিকে তাকায় দেখলাম আজকে একটা ঘরের ভিতরে আমি আমিরে মুয়াবিয়ার নামটা লেখা। ও খাদেম, শোনা, আজ থেকে 40 দিন আগে আমার অন্তরে আল্লাহ এলান জারি করে দিয়েছেন আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। ওই দিন থেকে আমি মৌতের প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে দেখলাম আজকে 40তম দিন, ওই দিন থেকে গণনা করে দেখলাম। আর ফজরের পরে যখন আমি আমার একটা ফজরের নামাজের আগে যখন আমি আকাশের দিকে তাকালাম, এক ঘরের ভেতরে আমার নাম দেখে আমি বুঝতে পেরেছি এটাই আমার জন্য আল্লাহ তাআলা সংকেত দিয়েছেন, কিছুক্ষণ পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এটা আমি কেমনে খারাপ ভাবে যাই, সর্বোত্তম ভাবে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট বলি, ধৈর্য আছে আপনাদের? মাঝে মাঝে দুই একজন যে ওঠা বসা করে, প্রাকৃতিক হাজত। এক মাহফিলে কইলাম 1 লাখ টাকা কে দিব, 2-3 জনে দিয়া 50,000 কে, 2-3 জনে খাড়াইছে, মুরব্বী 2 জন, চাদর টাদর টার দিয়ে আমি কই কত দিবেন? আমরা একটু প্রস্রাব করতে চান, উড়া বসা করেন না, 20 মিনিটে খতম। ধৈর্য আছে ইনশাআল্লাহ? 3টা বললাম, আর একটা বলি। 4 নম্বর, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কেউ ভয় পাবে না, আল্লাহ বলেন ওই ব্যক্তির সম্মান আমি বাড়াতে বাড়াতে আকাশ চুম্বি বানাই দিব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন বান্দা তোমাদের ভিতরে সেই আমি আল্লাহর কাছে সম্মানিত যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। আমরা তো গুনাহ করে গুনারে ভয় পাই না। কয়দিন আগে এক ছাগল না পাগল না কি আল্লাহ জানে, এই মোনাজাত মাহফিলের ভিতরে বলতেছে, আমি আলেমদের সাথে মোনাজাতে আমিন কই না, আমি তো জিন্দেগিতে কোনো পাপই করছি না, আমি হালায় মোনাজাত ধরুন কেন? শয়তানে বি দেখে কয়, আবে রে আমি যে কি ভুলটা করছিলাম, আদম রে সিজদা দিলে আজকে আমার এই ডিউটি করতে হয় না। চিন্তা করেন, হ্যাঁ বলে কোনো গুনাই করে নাই। আমার মন বলে ওনার দিকে শয়তানেও কিছু আফসোস করছে যে বাবা তুমি এই কথাটা আগে কইলা না কেন, তাহলে তো আমি তোমারে আমার নেতৃত্ব দিয়া বাইকে আসতাম। অনেক সময় মাইক পাইলে কিছু নেতারাও বক্তব্য দেয়, এমন মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। আমাদের দেশের মানুষ আল্লাহরে ভয় পায় না, ভয় পায় না বলেই তো মক্কা শরীফ থেকে হজ করে আইসা ঘুষকে আরো বেশি আছে না নাই? কেরানি তার কোটি কোটি টাকা, সাবেক প্রধানমন্ত্রী তো বলে হ্যাঁ বলে কি গাড়ি চালক নাকি, 400 কোটি টাকা মারি দিছে কেন? ও মালিক হইছে 400 কোটি টিয়া, আর 1 কোটি হইলে জিন্দেগি চলে, ঠিক না? চিন্তা আবার এটা আবার কয়, তার মানে কি আপনি কোনো ব্যবস্থা নিলে তো এই কাম করতে পারতো না, আপনি লাই দিচ্ছেন এর লাগে করছে, কথা কন ঠিক কিনা? এই দেশে যে কি পরিমাণ দুর্নীতি চলে, আমরা তো রাস্তাঘাটে চলি, একবার আমারে ধরলো পুস্তকগুলো ব্রিজের উপরে পুলিশে, বুঝছেন, সব চেক টেক করে দেয়, কিছুই পায় না। নামেন 20টা টাকা দেন, বিড়ি কামু। খয়রাতিও তো এখন 10 টাকার নিচে নিলে মাইন্ড করে, আর পুলিশ হয়ে 20 টাকার নিচে 20 টাকা যায় বিড়ি খেতে, আমি দিতাম না, 10 টাকা দেন, এমন করেন না। আমি কই ভাই এখন যদি আপনার এটা দিয়ে দেবো ঘুষ, এটা তো দেওয়া যাবে না, আরো কয়েক বছর আগে ঘটনা। আমাদের দেশ হলো এরকম। আমার এক মুসল্লি আমার কাছে দোয়া চাইতেছেন, দোয়া করেন
কি বিশাল বিপদে পড়ছি, বোনের জামাইয়ের নামে দিয়েছিলাম বাড়ি লিখা, এখন সে বাড়ি বিক্রি করবে। আমি কই সর্বনাশ, দিলেন কেন? হুজুর আছে একটা ব্যাপার আছে। আমার আর এক মুসল্লি হুজুরের নাম বলার বার্তা। আমি কই কেন? রেজিস্ট্রি অফিসে চাকরি করে, নাম কোন যেত না, করে চিন্তা লাগে ঢাকার একটা বড় জায়গায় এলো কেরানি। টেকা যা কামাইছে থুইব কই, যদি রেট দেয় ডরে দিছে বোন জামাইয়ের নামে। এখন বোন জামাইয়ের লগে বোনের সম্পর্ক ভালো না, জমি বেচতেছে, এখন কুয়াতে করে কাম হইতো না। এরকম আছে না নাই? কেউ যদি আল্লাহরে ভয় করে, আল্লাহ তার কেমনে সম্মান বাড়ায়, একটা ঘটনা কয়ে আপনাদের বিদায় দেবো। এতটুকু সময় আপনাদের আছে নাকি হাতে? কে কে থাকবেন দেখি, নারায় থাকবে। সাহাবায়ে কেরামের ডর আল্লাহ তাআলার প্রতি কেমন ছিল, আমি হাদিসটা শোনাই, আপনারা দিলের কান নিয়ে শুনবেন, ঠিক আছে বাবা? وعن علي رضي الله عنه لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, سيدنا علي بن أبي طالب বর্ণনা, আল্লাহর হাবিব যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, আখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন ফিল মদিনা, মক্কা থেকে আগত মুহাজির সাহাবী আর মদিনার আনসারী সাহাবীদের সাথে নবীজি ভ্রাতৃত্ব করে দিয়েছেন। বললেন, শোনো, আজ থেকে তোমরা ঈমানি ভাই। কি ভাই? রক্তের সম্পর্কের চাইতে ঈমানের সম্পর্কের দাম আল্লাহর কাছে বেশি। আখা বাইনা আব্দুর রহমান, আল্লাহর হাবিব সাইয়েদনা সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে আর সালাবা আল আনসারীর সাথে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব, ব্যবসায়ী মানুষ, টাকা পয়সার প্রাচুর্যের অভাব ছিল না। সালাবা আল আনসারী ছিলেন গরিব মানুষ, দিন আনতেন দিন খেতেন। আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, সাঈদ, আজ থেকে সালাবাকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি একজন বিশ্বস্ত সহযোগী পেলে, আর সে মাথা গোজার জন্য একটা নিরাপদ আশ্রয় পেল। সুবহানাল্লাহ বলবেন না? সালাবা আল আনসারী চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন। এভাবেই তার দিনগত হতে লাগলো। হঠাৎ করে আল্লাহর হাবিব আদেশ প্রাপ্ত হলেন তাবুক যুদ্ধে যাওয়ার। মদিনা মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হলো তাবুক। আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে গিয়েছেন, আর সেখানে রোমান সৈন্য হলো 3 লাখ। কই 30,000 আর কই 3 লাখ, তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই মুসলমান। 30,000 সাহাবীদের ইমানি তর্জন গর্জনা তাকবীরের হুঙ্কারে 3 লাখ কাফের ভয়ে মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছেন। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের তাবুক বিজয় দান করে দিয়েছে। ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমান তার খাস খাদেম বানায় নিয়ে গেছে। আর সাঈদ ইবনে আব্দুর রহমান তার ঘর বাড়ি শোনার জন্য সালাবা আনসারীকে রেখেছে। সালাবা আল আনসারী থাকতে লাগলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর হলো নির্জন এক টিলার উপরে একাকী এক জায়গায়। হযরতে সালাবা একদিন ঘরের দরওয়াজায় বসে কাজ করতেছেন। একাকী নির্জন জায়গায় ঘর হওয়ার কারণে শয়তান তাকে বারবার প্ররোচনা দিতে লাগলো, সালাবা, কাজটা একটু বন্ধ করো, ঘরের দরজাটা একটু মেলো, উকি মেরে দেখো তো ঘরের মধ্যে কে আছে। হযরত সালাবা শয়তানের ধোঁকায় পড়ে প্ররোচিত হয়ে আস্তে করে ঘরের দরজাটা খুললেন, পর্দাটা তুললেন, নজর করে দেখেন ঘরের ভিতরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়াকানাত ইমরাতান জামিলা, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী রমণী।
রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে আর শয়তানের ধোকায় দুর্বল হয়ে হযরত সালাবা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর একটু হাত স্পর্শ করেছেন, আর সীমা অতিক্রম করেন নাই। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা তুমি আল্লাহরে ভয় করো। নির্জন একাকী জায়গায় আমাকে একা ঘরে পেয়ে আমার হাত ধরেছো, মনে করেছো কেউ দেখবে না। সালাবা তোমার মনে রাখা উচিত, পৃথিবীর সবার দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায়, আল্লাহর দৃষ্টি কখনোই ফাঁকি দেওয়া যায় না। সালাবা ঘর থেকে বের হয়ে যাও, আমাকে একা থাকতে দাও। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাযী ফি সাবিলিল্লাহ, তুমি তো তোমার দ্বীনি ভাই মুজাহিদ সাবির স্ত্রীর আমানত রক্ষা করতে পারছো না। আমাদের চরিত্র সৌন্দর্য সম্পদ তোমার কাছে আমানত, তা তো তুমি খেয়ানত করছো। সালাবা তুমি আল্লাহকে ভয় করো আর এখনই ঘর থেকে বের হয়ে যাও। এতটুকুন কথা আর এতটুকুন কাজ হযরত সালাবার অন্তরে আল্লাহ ভীতির এমন ঢেউ তুললেন, চরম লজ্জিত আর অনুতপ্ত হয়ে মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে আসলেন। আকাশের দিকে সালাবা তার চেহারাটা উত্তোলন করে আল্লাহকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক, ওগো আমার রব, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গুনাহগার গোলাম। তুমি বারবার ক্ষমা করো, আমি বারবার গুনাহ করি। আল্লাহ আমি আবার গুনাহ করেছি, তুমি আবার আমাকে মাফ করে দাও। দিন-রাত রোনা জারি করতে লাগলেন, তাওবা করে চললেন, অশান্তির দাবানলে জ্বলতে লাগলেন। ওইদিকে আল্লাহর হাবিব তাবুক বিজয় নিয়ে ফিরলেন মদিনা মুনাওয়ারায়। হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান বিজয়ের আনন্দ নিয়ে ফিরলেন তার বাড়িতে। বাড়িতে গিয়ে তার মন খারাপ হয়ে গেল। সবাইকে দেখতে পাচ্ছেন তার দ্বীনি ভাই সালাবাকে ছাড়া। স্ত্রীকে বললেন, কি ব্যাপার? আমার দ্বীনি ভাই সালাবা না তোমাদের পাহারায় ছিল? আমার আসার আগে তো তার কোনোভাবেই যাওয়ার কথা না। বুঝতে পেরেছি অপমান করে কষ্ট দিয়ে তারে বের করে দিয়েছো। স্ত্রী বললেন, আল্লাহি ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া, আল্লাহর নামের কসম করে বলি, আমরা তাকে কোন রকম কষ্ট দিয়ে বের করে দেই নাই, বরং সে একটি অপরাধ করে নিজেকে অনুশোচনার মহা সমুদ্রে তলিয়ে দিয়ে নিজেই চলে গেছে, আমরা তাকে ঘর থেকে বের করে দেই না। ওইদিকে সালাবা আনসারীর কোনো শান্তি নাই মনে, নির্জন জায়গায় একাকী রাত যাপন করছেন, রোনাজারিতে ভাসতে লাগলেন আর একই কথা বলে বলে কাঁদতেছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তুমি বারবার ক্ষমা করো, আমি বারবার গুনাহ করি। আল্লাহ তুমি আবার আমাকে মাফ করে দাও। অশান্তির দাবানলে জ্বলতে জ্বলতে নিজ বাড়িতে আসলেন। বাড়িতে তার স্ত্রী ছিল না, হাদিসে পাক এসেছে ছোট্ট একটি মেয়ে ছিল যার নাম ছিল খিমসানা। ওই মেয়েকে বললেন, মা আমি একটি অপরাধ করেছি, অনুশোচনার চূড়ান্ত লেভেলে আমি পৌঁছে গেছি। তুমি আমার হাত পায়ের ভিতরে জিঞ্জির আর বেড়ি লাগিয়ে দাও, যতক্ষণ আল্লাহর হাবিব আমার ক্ষমার সুসংবাদ না দিবে আমি হাত পা থেকে সালাবা ততক্ষণ জিঞ্জির আর বেড়ি খুলবো না। আল্লাহু আকবার বলেন। সামান্য একটু অপরাধকে সাহাবীরা কেমন ভয় করতেন, সুবহানাল্লাহ পেতে মন চায় না? হাত পায়ে জিঞ্জির লাগালেন, বেড়ি লাগালেন।
এই অবস্থায় চলে গেলেন সাইয়েদনা সিদ্দিক আকবরের কাছে, বললেন ইয়া আবা বকর قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا أبا بكر। আবু বকর, আমি তো একটু গুনাহ করে ফেলেছি। একজন মুজাহিদ ভাই যুদ্ধে থাকা অবস্থায় তার ঘরে ঢুকে তার স্ত্রীর হাতে হাত দিয়েছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোন তাওবার দরজা খোলা আছে নাকি? এই কথা শুনে সিদ্দিক আকবর বললেন উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও, আমার নিকট হতে দূর হয়ে যাও। তোমার মতো পাপিষ্টের জন্য কোন তাওবার দরজা খোলা আছে বলে আমি আবু বকর মনে করি না। তিনি বের করে দিলেন, গেলেন সাইয়েদনা ওমরের কাছে, তিনিও বের করে দিলেন। ঘুরতে ঘুরতে আসলেন রাসূলুল্লাহ নূরময় কদম মোবারকে, সুবহানাল্লাহ পড়ে। নবী কষ্ট দিতেছেন আপনাদের? নবীজি তার দিকে বিস্ময় চিত্তে তাকায় বললেন, সালাবা, তোমার হাতে জিঞ্জির বেরি কেন? চোখের কিনারায় কালো আবরণ পড়ে গেছে, শুকায় কাঠ হয়ে গেছে, মাত্র কয়েকদিনের সফরে তোমার এই হালত হলো কেন? তুমি তো এমন ছিল না। সালাবা, তোমার এই দুশ্চিন্তাগ্রস্ত চেহারা আর মলিন মুখ, হাত পায়ের জিঞ্জির বেরি আমি রাসূলুল্লাহকে জাহান্নামীদের কথা মনে করায়। তোমার কি হয়েছে আমারে খুলে বলো। উনি বললেন, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজি ফি সাবিলিল্লাহ হাল লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন তাবুকে ছিলেন, আপনারই প্রিয় সাহাবী আমার দিনী ভাই সালাবা এই সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরে ঢুকছিলাম। শয়তানের ঢোকায় তার বউর হাতটা একটু ধরছে, আর কিছু করি না। আমার জন্য কি তওবার কোনো ব্যবস্থা আছে? এই গুনাহ কি মাফ হতে পারে? নবীজির আগে ক্ষোভে দুঃখ পেয়ে সালাবা আনসারী থেকে তার চেহারাটা ঘুরায় নিলেন। এক চিৎকারে সালাবা এই দৃশ্য দেখে রাসূলুল্লাহর দরবার থেকে বের হয়ে গেলেন, আর মদিনা মুনাওয়ারায় ঢুকলেন না, চলে গেলেন এক পাহাড়ি অঞ্চলে। কারণ তার বুঝ হয়ে গেছে, যেহেতু রাসূলুল্লাহ নারাজ হয়ে গেছেন, চেহারা ঘুরায় নিয়েছেন, জিন্দেগিতে মনে হয় আর আমার তওবা কবুল হবে না। মদিনা মুনাওয়ারা থেকে খানিকটা দূরে এক পাহাড়ি অঞ্চলে গেলেন। এক পাহাড়ের চূড়ায় গাছের তলায় বসে বসে সারা রাত রোনাজারি করে কাঁদেন আর একে কথা বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি। আনতাল আওয়াদু বিল মাগফিরাত ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব, তুমি বারবার ক্ষমা করো আর আমি বারবার গুনাহ করি। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, তুমি আবার আমাকে maaf করে দাও। তার রোনাজারি আর তাওবা দেখে আল্লাহ ওহী নিয়ে জিবরিলকে নবীজির কাছে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন আর একটা ওহী পাঠাইছেন। নবীজি বললেন, কি এমন ওহী বলো? আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, বান্দা কি আপনি বানাইছেন দোস্ত, নাকি বান্দা আমি বানাইছি? সুবহানাল্লাহ আসে না? নবীজি তৎক্ষণাৎ জবাব দিলেন, নাম ইয়া সাইয়্যিদি ইয়া রাব্বি আনতা খালাকতাল খালকা, আল্লাহ বান্দা তো আমি বানাইনি, বান্দা তো আপনি বানাইছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাহ, হাবিব রে আপনি আমার বান্দা সালাবাকে সুসংবাদ দেন, আর না জারি করতে হবে না, তাওবার প্রয়োজন নাই, আমি তারে maaf করে নিষ্পাপ ঘোষণা করে দিলাম। নবীজি বললেন, সাহাবীরা রে মাইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে আমার সাহাবী সালাবাকে এনে দিতে পারবে? ফাকাম আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা, সাইয়েদনা আবু বকর দাঁড়ালেন, সাইয়েদনা ওমর দাঁড়ালেন, আরো দাঁড়ালেন দুইজন সাহাবী হযরতে সালমান এবং আলী। নবীজি বললেন, আবু বকর ওমর বসো, সালমান আলী যেখান থেকে পাও খুঁজে খুঁজে আমার সাহাবাকে আমার কাছে নিয়ে আসো। গোটা মদিনা মুনাওয়ারা খুঁজলেন, কোথাও পেলেন না। সালাবা আল আনসারী কি
খুঁজতে খুঁজতে মদিনা মুনাওয়ারা থেকে কিছুটা দূরে সেই পাহাড়ি অঞ্চলে গেলেন। সেখানে গিয়ে দিনভর খুঁজলেন, পেলেন না। আসরের নামাজের পরে এক রাখালের সাথে দেখা হলো। রাখালে বলল, রে রাখাল, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে রাখাল, তুমি কি এই জায়গায় আল্লাহর হাবিবের কোন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল দেখে বলল, ইয়া আলী ওয়া সালমান, আমার মন বলে ইন্নাকুমা তাতলুবানি রাজুলুন আল হারিবা মিন আযাবিল্লাহ, তোমরা দুইজন আল্লাহর এমন একজন গোলামকে খুঁজতেছো যে কিনা গুনাহ করে অনুশোচিত হয়ে তাওবা করে প্রতিনিয়ত জাহান্নাম থেকে পালিয়ে আল্লাহর দয়ার দিকে ছুটে বেড়াচ্ছে। বলে এর নামই তো সালাবা। কি নাম? বলে এর তো দিনে পাবা না আলী সালমান, এর একটা সন্ধান আমি দিতে পারি। পশ্চিম আকাশে যখন সূর্য অস্তমিত হবে, ওই পাহাড়ের চূড়ায় গাছের তলায় সালাবা আসবে। কি বলে বলে যেন চিৎকার মেরে মেরে সারা তওবা করবে। সকাল হলে কই যায় এটা আর জানি না। সবর করো, তসবিরি আলী মুসলমান, বসো, দেখো পাও কিনা। সন্ধ্যা হয়ে গেল। হযরতে সালাবা পাহাড়ের চূড়ায় গাছের তলায় এসেছেন পূর্বের ন্যায়। সিজদায় পড়ে একই কথা বলে বলে কাঁদতেছেন। মালিক, তুমি তো জানো আমি গুনাহগার, আর আমিও তো জানি তুমি গফফার। তুমি যদি আমারে তোমার রহমত থেকে সরায় দাও, আমি কার কাছে যে ক্ষমা চাইবো? আল্লাহ, আমি গুনাহ করে আবার অনুতপ্ত হৃদয়ে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আবার আমারে মাফ করে দাও। হযরত আলী এবং সালমান উঠলেন পাহাড়ের চূড়ায়। দেখতেছেন সালাবা আনসারী রোনাজারিতে মগ্ন। হযরত আলী পেছন থেকে ডাক দিয়ে বললেন, কুম ইয়া সালাবা, সালাবা দাঁড়াও, আর রোনাজারি করতে হবে না, সুসংবাদ দিয়ে এসেছি। আল্লাহ তাআলা তার হাবিবের দ্বারা জানিয়েছেন, ওহির মাধ্যমে আল্লাহ পাক তোমাকে মাফ করে নিষ্পাপ ঘোষণা করেছে। সালাবা চলো মদিনা মুনাওয়ারায়, আল্লাহর হাবিব তোমার ইন্তজার করছেন। ক্ষুধার্ত বুভুক্ষু জরাজীর্ণ সাহাবী দাঁড়াতে পারেন না। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত, দুইজনের উপর ভর করে মদিনা মুনাওয়ারায় আসলেন। মসজিদে নববী শরীফে মাগরিবের আযান হয়েছে। হযরত বেলাল ইকামত দিয়েছেন। আল্লাহর হাবিব নিজেই ইমামতের মুসাল্লায় দাঁড়িয়েছেন। হযরত আলী বলেন, আমরা এসে সর্বশেষ পেছনের কাতারে দাঁড়ালাম। আমি আলী ডানে, সালমান বামে, আর মাঝখানে সালাবা। ওই দিন আল্লাহর হাবিব মাগরিবের নামাজে প্রথম রাকাতে পড়লেন সূরা তাকাসুর। যেই না আল্লাহর হাবিব প্রথম আয়াতটি তেলাওয়াত করলেন, আল্লাহুমুত তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী সালামা একটি চিৎকার মারলেন। যেই না আল্লাহর হাবিব তার নূরের জবানে দ্বিতীয় আয়াতটুকু তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত শুনে সালাবা এক চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তাকে জড়ো করে ধরলেন। নবীজি বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, সালমান রে, আমার সালাবার মাথায় পানি ঢেলে দেখো তো কি হয়েছে তার। হযরত সালমান সালাবার মুখের কাছে তার মাথা নিয়ে কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সালাবার মাথায় পানি ঢেলে কোনো লাভ হবে না। কদ ফারাকাদ দুনিয়া, আপনার সাহাবী সালাবা তাওবা করতে করতে অনুশোচনা এবং আল্লাহর ভয়ে ডুবতে ডুবতে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। গোটা মসজিদে নববী শরীফে শোকের মাতাম পড়ে গেল। আল্লাহর হাবিবের কাছে
হযরতে সালাবার মেয়ে খিমসানা এসে ইজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি আমার বাবাকে শেষবারের মতো একটু দেখতে চাই, কি হয়েছে আমার বাবা? নবীজি ইজাজত দিলেন। মেয়েটি তার বাবার লাশের ডান দিকে দাঁড়িয়ে কপালের উপর তার ছোট্ট কোমল হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, বাবা, ও বাবা, তুমি তো জানো আমার মা নাই, তুমি তো জানো আমার একটা আপন ভাই নাই, আমার একটা আপন বোন নাই, এই পৃথিবীতে আমার একমাত্র আপন ছিলে তুমি। আজকে তুমি আমাকে একা রেখে কোথায় হারিয়ে গেলে, কার কাছে আমারে ফেলে রেখে গেলে? কারে আমি বাবা বলে ডাকবো? কার কোলে আমি উঠে বসবো? কে আমার আদর করবে? আমার তো আর কেউ রইল না। বাবা, জবাব দাও, আমি কার কাছে থাকবো? মেয়েটির কান্না দেখে আল্লাহর হাবিব পেছন থেকে ডাক দিয়ে বললেন, খিমসানা, তোমার কান্নার কোনো কারণ নাই, দুঃখ করবার কোনো প্রয়োজন নাই। আজ থেকে আমি রাসূলুল্লাহ নিজে তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। খিমসানা, আজ থেকে আমি রাসূল নিজে তোমার বাবার মতো, আমার আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা তোমার বোনের মতো। মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পিতা হিসেবে পেয়ে, আমার আম্মা আয়েশাকে মা হিসেবে পেয়ে, আর ফাতেমাতুজ জোহরাকে বোনের মতো পেয়ে আমি আমার সব দুঃখ ভুলে গেলাম। নবীজি বললেন, সাহাবীরা, দ্রুত আমার আমাকে গোসল দাও, কাফন পড়াও, আমি রাসূলুল্লাহ নিজে আজ তার জানাজা নামাজ পড়াবো। হযরত আলী বলেন, সালাবার গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জান্নাতুল বাকিতে সালাবাকে দাফন করা হবে। পেছনে হাজার হাজার সাহাবীদের ঢল, মাঝখানে সালাবার খাটিয়া। এর আগে আল্লাহর হাবিব একাকী চলতেছিলেন। হযরত আলী বলেন, কিছু দূর যাওয়ার পরে দেখলাম আল্লাহর হাবিব তাড়াহুড়ো করে হঠাৎ করে তার কাদাম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেলেছেন, খালি পায়ে হাঁটতে লাগলেন। সাহাবীদের ভিড়ের কারণে তখন আমি কিছুই জিজ্ঞেস করতে পারলাম না। মদিনা মুনাওয়ারায় ফিরে রাতের বেলা আমি আলী তারে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত জানাজা পড়েছি, আপনিও পড়িয়েছেন, আল্লাহর কসম আজ যেই দৃশ্য আমি আলী দেখেছি, এই দৃশ্য আমি আমার গোটা জিন্দেগিতে দেখি নাই। ও নবী, আমি জানতে চাই কেন তাড়াহুড়া করে আপনার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে খালি পায়ে কষ্ট করে হাঁটলেন? নবীজি বললেন, আলী, তুমি তো জানো না, তোমার কারণে, আল্লাহ ভীতির কারণে, রোনাজারির কারণে আমার সাহাবী সাহাবার কেমন সম্মান বেড়ে গেছে রে আলী। ওরে আলী, তার মৃত্যুতে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, তার তাওবা, তার তাকওয়ায় আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে, তার সম্মানে আজ আল্লাহ আকাশের সব দরজা খুলে দিয়েছে। ওরে আলী, আমার সালাবার জানাজা মদিনা মুনাওয়ারায় এত বেশি নূরের ফেরেশতা আকাশ থেকে নেমে এসেছে, মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা। ওরে আলী, ফেরেশতার আধিক্যের কারণে, বীরের কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকের তালু মোবারক চুমন রাখবো, এমন ফাঁকা জায়গা আজ গোটা মদিনা মুনাওয়ারায় আমি খুঁজে পাই না। আলী, আমার সাহাবার কেমন সম্মান বেড়ে গেছে আলী, তার তাকওয়া, তার খোদা ভীতি, রোনাজারিতে আল্লাহ খুশি হয়ে আকাশের সব দরজা উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আর তার জানা যায় আকাশ থেকে এত বেশি ফেরেশতা নেমে এসেছে, আলী, আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারক টুকুন রাখবো, এমন ফাঁকা জায়গা আজ মদিনা মুনাওয়ারার কোথাও খুঁজে পাই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? সামান্য গুনাহকে সাহাবী কেমন ভয় করছে।
ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, জিঞ্জির বেরি লাগিয়েছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, ক্ষমার ঘোষণা পেয়েও আল্লাহ জাহান্নামের কথা চিন্তা করে দুনিয়া থেকে বেহুশ হয়ে চলে গেছে। আর তার সম্মানে আল্লাহ আকাশের দরজা খুলে দিয়েছেন, ফেরেশতাদের ঢল তার জানাজায় নামিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভেতরে সেই আমি আল্লাহর কাছে সম্মান পাই যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ কবেন না? তো এই চারটাই থাক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। হাজিরিন, এখন আপনাদের সম্মুখে সভাপতির বক্তব্য দিয়ে মাহফিল শেষ ঘোষণা করবেন আলহাজ মাস্টার মোহাম্মদ আলী আক্কাস খান সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে